বারাকাতু। আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যে কথাটা হলো, একটা প্রতিষ্ঠানে একজন অভিভাবক, আজকের আলোচ্য বিষয়টা হলো একটা অভিভাবক সম্পর্কে। যে একটা প্রতিষ্ঠানে একজন অভিভাবক যখন তার সন্তানটারে প্রতিষ্ঠানে দেয় ক্লাস 1 থেকে, তখন উচিত ওই অভিভাবকের প্রতিনিয়ত ওই প্রতিষ্ঠানে আসা, শিক্ষকদের সাথে যোগাযোগ করা, তার সন্তান ক্লিয়ার ভাবে যথাসময়ে মাদ্রাসায় যায় কিনা, পড়াশোনা করে কিনা, বা মাদ্রাসা আসতে গিয়ে পথে কখনো আড্ডা দেয় কিনা, ছুটির সময় সে বাড়িতে যায় কিনা, ঠিকমতো সব সাবজেক্টে সে ক্লাস করে কিনা, ক্লাসে স্যার যা পড়ায় তা মনোযোগ দিয়ে শুনে কিনা, ব্ল্যাকবোর্ডে স্যার যা লেখায় তা খাতায় লিখে কিনা, কন্টিনিউ হাতের লেখা দেয় কিনা, পরীক্ষায় অংশগ্রহণ করে কিনা, পরীক্ষায় পাশ করে কিনা, এই সম্পর্কিত বিষয়গুলো উচিত একজন অভিভাবকের প্রতিনিয়ত তথ্য তালাশ করা। তো আমার ইনিত অনুরোধ যে সকল অভিভাবক এই দক্ষিণ চারবতা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যত স্টুডেন্ট আছে, আমি সকল স্টুডেন্টদের অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা প্রতিনিয়ত তাদের সম্পর্কে তাদের তথ্য উপাত্ত আপডেট আপনারা নেন। আমি একটা সন্তান আপনি 1 থেকে 10 পর্যন্ত দিয়ে কোনোদিন আপনি কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করেন না। আপনি যোগাযোগ করেন তখন যখন তার পরীক্ষার ফি আসে, কিভাবে ফিটা কম দেওয়া যায় এই ব্যাপারে যোগাযোগ করেন। আপনি যখন ফর্ম ফিল আপের সময় হয় তখন আপনি আসেন, একজন সুপারিশ ধরে, এলাকার অমুক 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 সুপারিশ ধরে 2 টাকা কম দেওয়ার জন্য আপনি ওই সময় আপনাকে দেখা যায় সেই 1-এ দেন। 1 থেকে যখন 10টা বছর পরে সে যখন পরীক্ষা দেয়, 10 বছর পরে আপনি মাদ্রাসায় আসেন, তাও সুপারিশ নিয়ে। কেন রে ভাই? পরীক্ষার ফি বা ফর্ম ফিল আপ কম দিলেই কি আপনার দায়িত্ব শেষ? এটা কি আপনার দায়িত্ব না? এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো প্রকৃতপক্ষে সে পড়াশোনা করে কিনা, প্রকৃতপক্ষে সে মাদ্রাসায় আসে কিনা, এই তথ্য তালাশ নেওয়া। অতএব দক্ষিণ চারবতা ইসলামিয়া দাখিল মাদ্রাসার যত স্টুডেন্ট আছে সকল অভিভাবকদেরকে বলবো, আপনারা সবাই আপনার সন্তানদের খোঁজ খবর নেন, তথ্য তালাশ নেন যে তারা ঠিকমতো পড়াশোনা করে কিনা। এই বলি আমি আমার কথা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।